যে এই কুয়াকাটায় আমি গিয়েছিলাম একবার, এবং সেই স্মৃতিটি আমার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার পিতার সাথে। সেজন্যই স্বাভাবিকভাবে এই অঞ্চলটির প্রতি কিছুটা হলে আমার একটি দুর্বলতা রয়ে গিয়েছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনি 1980 সালের আমার মনে আছে 30শে জানুয়ারি আপনি কুয়াকাটা গিয়েছিলেন। আমরা তখন জাতীয়তাবাদী ছাত্রদল করি, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, কুয়াকাটাকে আপনি যে পরিকল্পনার কথা বলেছেন, এর সাথে যদি ওখানে কুয়াকাটা হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স, পর্যটন কেন্দ্র আছে, নৌ একটা ঘাঁটি আছে, ওখানে একটি ক্যান্টনমেন্ট আছে, পায়রা বন্দর আছে, ওখানে এর সাথে যদি দ্রুত গতিতে একটি বিমানবন্দর করা যায় তাহলে কুয়াকাটাকে হয়তো আরও একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। দেখুন, বিমানবন্দরের বিষয়টি হচ্ছে, এটি তো স্বাভাবিক অর্থনীতির সাথে সম্পর্কিত। বিমানের ফ্লাইট অবশ্যই পরিচালনা সেখানে করা হয়তো যাবে, কিন্তু সেটি যদি লস হয় তাহলে তো পাবলিকের পকেট থেকে পয়সাটা যাবে, কাজেই সেটি বোধহয় বিজনেস ওয়াইজ খুব একটা ভালো হবে না মাননীয় স্পিকার। তবে কোনো প্রাইভেট কোম্পানি যদি সেখানে ফ্লাইট অপারেট করতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব সেখানে তাকে ইনফ্রাস্ট্রাকচারটা যতটুকু সম্ভব তৈরি করে দেওয়ার জন্য। তবে অবশ্যই যাচাই বাছাইয়ের ভিত্তিতে আমাদেরকে এটি করতে হবে, কারণ সরকারের যেরকম আমরা লস চাই না, আমরা চাই না কোনো উদ্যোক্তা কোনো উদ্যোগ গ্রহণ করে সেটা তারা ব্যর্থ হোক বা সেটি ভালো না হোক।